হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আবারও তোমাদের সাথে একটি মিনি ব্লগ নিয়ে চলে আসলাম। তোমরা যারা আমাকে চেনো না, আমি হলাম পঞ্চমী। তোমরা দেখছো পঞ্চমী নাথের ইউটিউব চ্যানেলে ব্লগ ভিডিও। আমি বানিয়েছিলাম জলপাইয়ের আচার, সেটাই তোমাদের সাথে শেয়ার করতে মিনি ব্লগ নিয়ে চলে আসলাম। তো বন্ধুরা, প্রথমে আমি জলপাইগুলোকে ভালো করে ধুয়ে কুকারের মধ্যে সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি আর 4 থেকে 5টা সিটি দিয়েছি। তোমরা কিন্তু বুঝে সিটি দিও, কারণ অনেক সময় জলপাই অনেক বড় হয় আবার ছোটও হয়। তারপর এখানে দেখো আমার সিদ্ধ করা হয়ে গেছে। এখন গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে শুকনো কড়াইয়ের মধ্যে ভেজে নেব গোটা শুকনো লঙ্কা, গোটা ধনিয়া, গোটা জিরে আর গুঁড়ামরিচ ভেজে নেব ভালো করে, সুন্দর করে ভেজে নিয়ে এখন কিন্তু এগুলোকে পেস্ট করতে হবে সুন্দর করে। আর এটাই হলো বন্ধুরা আচারের মেইন মশলা। তারপর দেখো বন্ধুরা, এখানে আমার মশলা বানানো হয়ে গেছে, মানে গুঁড়ো করা হয়ে গিয়েছে। এখন গুড় নেব, গুড়টাকে একটু ভেঙে জল দিয়ে কিছুক্ষণের জন্য জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম, যাতে করে নোংরাগুলো আর বালুগুলো বের হয়ে যায়। অনেক নোংরা বের হয়েছে বন্ধুরা। তারপর বন্ধুরা গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে তাতে একটু সর্ষে তেল, শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন ফোড়ন দিয়ে কিন্তু আমি এই জলপাই আচারটা বসিয়ে দিয়েছি একসাথে। তারপর একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপর দেখো বন্ধুরা, আমি এখানে একটা ভুল করে নিয়েছি। তোমরা প্রথমে এটা করে নিও, তারপর পরে আর করতে হবে না। আমি প্রথমে ভেঙে দিতে মাছিলাম, কিন্তু ভুলে গিয়েছি, সে কারণে পরে জলপাইগুলো নামিয়ে কিছুটা ভেঙে দিয়েছি। তারপর একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে, আর এখন কিছুটা হয়ে গিয়েছে, তো মশলাটা আমি দিয়ে দিচ্ছি। একটু একটু করে নাড়াতে হবে, একটু একটু করে দিতে হবে। এরকম করে কিন্তু আমার এখন আচারটা তৈরি হয়ে গিয়েছে। কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর ভীষণ কিন্তু টেস্ট হয়েছে খেতে। আর তোমাদের দেখতে কেমন লাগছে অবশ্যই জানিয়ে। দেখা হবে পরবর্তীতে। বা